মারহাবা মারহাবা, জয় বাংলা সৈনিকেরা দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। জামাতের নেতা 60,000 ইয়েবা মানে ক্যাপসুল লিয়া তিনি ধরা খাইছেন। ইতিমধ্যে আপনারা দেখে ফেলছেন। বাংলার জনগণকে দেখার সুযোগ করে দিবেন। বাংলার জনগণ জানতে হবে, দেখতে হবে, জান্নাতের আমাদের টিকিট ব্যবসায়ীর পাশাপাশি আমাদের ইয়াবা ব্যবসা কিন্তু এখন বর্তমানে হালাল হয়ে গেছে। তাও আবার একটা দুইটা না, 60,000 ইয়াবা সহ সর্বোচ্চ নাকি এই প্রথম অভিযানে 60,000 সংখ্যা নিয়ে ধরা হইল, মানে কট খাইয়ে গেল। পূর্বে এত হাজার সুযোগ ছিল না, দুই একটা ধরতো আর কি, মানে 2, 4, 5, 10টা করে পাইতো। কিন্তু 5ই আগস্টের পরে তিনি সুন্দরভাবে ভালোবাসা জায়গা থেকে, মানে যেভাবে জিন্নাতের বংশের সন্তানেরা টিকিট বিক্রি করতেছে, তো টিকিট বিক্রি করতে হলে, টিকিট কিনতে হলে, কেনাকাটা করতে হলে অবশ্যই টাকার প্রয়োজন আছে। তো টাকাগুলো কোথায় থেকে পাবো? আপনারা কিছুদিন আগে জানছেন না যে চট্টগ্রাম বন্দর দিয়ে পাকিস্তান থেকে আসছে, হ্যাঁ, পপি নামে এক নেশাদ্রব্য, যে আপনার ফাঁকির খাবার কথা বলে নিয়ে আসছে। তো এই হলো বিষয় আর কি। তো আমাদের জান্নাতের হুজুরকে পরিচয় করা দিবেন। তার নাম হচ্ছে মাওলানা মিজানুর রহমান। হ্যাঁ, মাওলানা মিজানুর রহমান। তার মুখে দাঁড়িয়ে আছে, তার মাথায় টুপি আছে। তিনি সুন্দরভাবে বাংলাদেশের সাধারণ জনগণদেরকে, নতুন প্রজন্মদেরকে, তরুণ তরুণীদেরকে সুন্দরভাবে জান্নাতে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছে। আর আপনারা তার ঘরে যাইবেন, তার বউ নাকি এর সাথে জড়িত আছে। আমরা ইতিমধ্যে বিভিন্ন নিউজে আপনারা অলরেডি দেখে ফেলছেন। তো আপনারা যারা মেয়েরা আছেন তারাও যাইতে পারেন। যারা বাংলাদেশের বিভিন্ন এলাকা মহল্লায় জান্নাতের হুজুরদের নেতৃত্বে আপনারা মহিলারা বাংলাদেশের মানুষের ঘরে ঘরে যাচ্ছেন, নারী নেত্রীরা, তো আপনারাও যাইয়েন, হুজুরের বোধ থেকে আপনারা নিয়ে আসেন। আর ছেলেরা মিজানুর রহমান, মাওলানা মিজানুর রহমান, হ্যাঁ, ওনার থেকে যাইয়া নিয়ে আসেন ক্যাপসুল আর টিকিটের বাবদ টাকা পয়সা দিয়ে আসিয়েন। আর উনি পরবর্তীতে আপনাদেরকে বন্টন করে দিব যে আপনারা কিভাবে জান্নাতের টিকিট কিনবেন। আল্লাহ হাফেজ।